ইঙ্গিত কিন্তু শুধু কলকাতার মানুষ নয়, সমস্ত পৃথিবীর মানুষই। তো আমরা আপনাদেরকে আমি আপনাদের সামনে বলতে চাই, ঠাকুরই কিন্তু মাকে অন্তরাল থেকে বাইরে আনার চেষ্টা করেছেন। কিন্তু আরেকটা আপনাদেরকে কথা বলছি এখানে, ঘটনা চক্রে, যেটা দুজনেরই জীবনে কিন্তু প্রায় বয়স 45, তখনই কিন্তু লোকালে আসাটা শুরু হয়েছে। দেখুন, ঠাকুর 1836 সাল, আর ঠাকুরকে মোটামুটি 1881, প্রায় 45 বছরের সময় আস্তে আস্তে সকলে আসা হলো, সকলের সঙ্গে যোগাযোগ সব। কিন্তু এটাও জানতেন কি বেশি লোকালে আসলে মা আর কিছু রাখবেন না এই শরীরটাকে। মার ক্ষেত্রেও আপনারা দেখুন, মায়ের যখন বয়স 45, স্বামীজি ফিরেছেন। স্বামীজি তো মহাপুরুষ মহারাজকে চিঠি লিখেছিলেন, তোমরা কেউই এখনো মা ঠাকুরানী কি জিনিস তোমরা কেউই জানো না। সে জানতো দুর্গা। আবার 97, 98, 97, 98, আবার মায়ের বয়স কিন্তু ঠিক 45-এর কাছাকাছি। কেন? স্বামীজি বিদেশ থেকে ফিরে এসছেন 97 সালে, 1897 সালে ফিরে এসছেন। তখন মায়ের বয়স প্রায় 44। আমি জাস্ট যখন এই টাইটেলটা আমাকে দেওয়া হলো, আমি তখনই ভাবছিলাম যে এই টাইটেলটা যারা চিন্তা করেছে তাদের হয়তো কিছু না কিছু ভিতরে ছিল। কিন্তু দুজনই কিন্তু নিজের সমক্ষে, জগতের সমক্ষে, জগতের কল্যাণের জন্যে, পাবলিকলি বলতে গেলে শুরু করলেন কিন্তু অ্যাট দ্য এজ অফ 45। তারপরে দেখুন যে মাকে কে আনলেন, জগতের সমক্ষে বলতে গেলে ঠাকুর তো বলে চলে গেলেন, তথাপি কিন্তু আমরা বলছি যে অন্তরাল বাসিনী মা সবসময়ই ঠাকুর চলে যাবার পরে প্রায় 11 বছর, আপনারা সকলেই জানেন মা কিভাবে ছিলেন। আমি কিছু উল্লেখ করব, কেন দুটো দিক আছে এখানে। কিন্তু এই যে আমাকে টপিক যেটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে যে লোকের সমক্ষে অথবা জগজ্জননী রূপে দেবী রূপে যে প্রকাশ তার, আর আরেকটা হচ্ছে নীরবে নিভৃতে তার জীবন। এখন স্বামীজি মাকে সঙ্গজননী রূপে যখন চিহ্নিত করলেন, এটা হচ্ছে 1897 সাল, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা 1 মে। আপনারা জানেন ওই সময় স্বামীজি প্রথম এই যে প্রস্তাব দিলেন যে শ্রী শ্রী মাকে সঙ্গজননী আখ্যা দিয়ে তারপরে মাকে হাতের খরচার জন্য 25 টাকা মিনিমাম, উনি প্রথমে প্রপোজাল দিয়েছিলেন কত দিলে ভালো হবে মার জন্য। মার কিন্তু কোনোই একটা স্থায়ী কোনো কিছুই
একটা আস্তানা ছিল না। আপনারা কল্পনা করে দেখুন, স্বামীজি জানতেন এটা। উদ্বোধন তো অনেক পরে এসছে এটা। মা কলকাতায় আসলে থাকবেন কোথায়? তার জন্যেই স্বামীজির মনে ছিল, আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছে আরেকটা কথা, স্বামীজির মনে কিন্তু আরো একটা ছিল, সেটা হচ্ছে মা এবং মানে মেয়েরা, মা আর মায়ের মেয়েরা, ওদের জন্য প্রথম মঠ দরকার। শেষী মহারাজকে স্বামীজি যখন চিঠি লিখছেন, ওর মধ্যে বলছেন স্বামীজি, মানে শক্তির যদি পুনর্জাগরণ যদি না হয়, তাহলে কিন্তু ভারতের কোনোদিনও পুনর্গঠন হতে পারবেই না। স্বামীজি ভালো করেই জানতেন এটা। তো তার জন্যেই স্বামীজি চেয়েছিলেন, আপনাদেরকে বলে দিচ্ছি, মানে ওটা 1895-তে যে শেষী মহারাজকে যে চিঠি লিখেছেন, মানে 95 সালে, 1895 সালের যে চিঠিতে স্বামীজি একবারে স্পষ্টভাবে বলছেন, মা এবং মায়ের মেয়েদের জন্য প্রথমে মঠ হবে। মাকে কেন্দ্র করে কিন্তু সব কিছু জাগরণ হবে। কিন্তু আপনাদেরকে বলছি, এটা হতে পারেনি। এর জন্য একটা কারণ আছে, সেটা হচ্ছে মা কিন্তু চিরকালই লজ্জা পটাবৃতে নিত্যম, মানে অবগুণ্ঠনরথা। তার জন্যেই আপনাদেরকে মনে করিয়ে দিই, স্বামীজি জাস্ট মানে এখানে বিদেশ থেকে ফিরেছেন, ফেরার 2-3 মাসের মধ্যেই আলমোড়ায় গিয়েছেন। আলমোড়ায় যখন গিয়েছেন, আলমোড়ায় স্বামীজির সঙ্গে যোগেন মহারাজও ছিলেন। স্বামীজি কিন্তু ভাবছেন কি করে মানে এই মায়েদের মঠ তাড়াতাড়ি করা যায়, কেন মাকে যেন কেন্দ্রে রেখে জগতের পুনরুদ্ধারের জন্য মাকে কাজে লাগানো যায় বলে। তখন যোগেন মহারাজ কিন্তু স্বামীজিকে মনে করিয়ে দিচ্ছেন, নরেন, তুমি যে মাকে সকলের সামনে যে আনতে চাচ্ছ, কে জানে তোমার মনে নেই, ঠাকুরকে যখন আমরা সকলের সামনে আনার জন্য যখন চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু তিনি লীলা সম্বরণ করে নিলেন। আবার যদি মায়ের ক্ষেত্রেও সেটাই হয়, তাহলে কি হবে? দ্য ওয়ার্ল্ড উইল বিকাম লুজার। সঙ্গে সঙ্গে কিন্তু স্বামীজি একবারে সতর্ক হয়ে যোগেন মহারাজকে ধন্যবাদ দিলেন আর বললেন, মন্ত্রী, তুমি ঠিক সময়ে আমাকে মনে করিয়ে দিয়েছ। আর স্বামীজি মনে মনে বলছেন, আমি আবার কে অধম, এটাকে কেন ঠিক করতে যাব আমি? মা কিভাবে নিজেকে প্রকাশ করবেন এই জগতে, সেটা মা নিজেই ঠিক করুন। তো তার জন্যই আপনাদেরকে বলছি, তুমি না জানালে তোমাকে কে জানতে পারবে মা? তার জন্য স্বামীজি কিন্তু যে নিজেকে মানে গুটিয়ে ফেললেন, কেন মা কিভাবে মানে জগৎ জননী রূপে জগতে যে প্রকাশ হবেন, সেটা মা নিজেই ঠিক করুন। কিন্তু দেখুন, আপনাদেরকে বলছি, স্বামীজি চলে যাবার পরে, 1902 সালে চলে যাবার পরে, মা দীর্ঘ 18 বছর ছিলেন। আর আমরা যদি ফিরে তাকিয়ে দেখি, এই রামকৃষ্ণ সংঘকে তিনি কিভাবে রক্ষা করেছেন। তো তার জন্যে আজকে আমি অত ডিটেলে যাব না,
মা অনেক জিনিস থেকে, মানে এই ব্রিটিশের কুনজর, তারপরে আরো অনেক জিনিস, একটা সঙ্গ যখন তৈরি হতে যাচ্ছে তার অনেক কিছু আপনাদেরকে আমি জাস্ট বলছি। এখন অন্তরাল বাসিনী মা শারদা কেমন ছিলেন, দু চারটে ঘটনা বলি, দু চারটে আমরা মানে লীলা মানে অনুধ্যান করতে পারি মায়ের। এখানে ভগিনী নিবেদিতার একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। ভগিনী নিবেদিতা বলছেন, শ্রী শ্রী মার কে উল্লেখ করে, শ্রী শ্রী মা কি প্রাচীন যুগের শেষ প্রতিনিধি, কি নবীন যুগের অগ্রদূত? ভগিনী নিবেদিতা খুব সুন্দর চিঠি লিখেছেন একটা, মাকেই সম্বোধন করে। তো মা কি মানে প্রাচীন যুগের মানে শেষ প্রতিনিধি, কি নবীন যুগের অগ্রদূত? মা কিন্তু দুটোই। আমরা যদি আজকে 100 বছরের পরে আমরা যখন ওটাকে স্টাডি করে যখন দেখছি, নিবেদিতা কিন্তু জানতো মাদার রিপ্রেজেন্টস বোথ। দুই আদর্শগুলি কিন্তু ঠিক ফুটে উঠেছে মায়ের মধ্যে। আপনারা দেখুন, আমাদের প্রাচ্য আদর্শ হচ্ছে নারী হচ্ছেন জননী, মা। আর পাশ্চাত্যে নারী হচ্ছেন স্ত্রী। তো এই দুটো আদর্শই মায়ের জীবনে, কিন্তু দুটো কেন, আরো অনেক আদর্শগুলি আমরা মার জীবনে পাচ্ছি। সে একজন আদর্শ কন্যা, সে একজন আদর্শ স্ত্রী, সে আদর্শ মানে দিদিও বলা যায়, মানে আত্মীয়া বলা যায়, সে আদর্শ মাও বলা যায়। তার জন্যেই মা সব রকম আদর্শগুলিকে স্থাপন করার জন্যেই কিন্তু জগতে এসছেন। আপনারা জানেন, ঠাকুর যখন ষোড়শী পুজো করলেন, ষোড়শী পুজো করে কি প্রার্থনা করলেন ঠাকুর? জগতের মঙ্গলের জন্য কি প্রার্থনা করলেন? জগতের মঙ্গলের জন্যে সেই পরাশক্তির কাছে ঠাকুর প্রার্থনা করলেন কি, মাগো এর শরীর এবং মনটাকে অবলম্বন করিয়া, মানে শ্রী শ্রী মায়ের শরীর এবং মনটাকে অবলম্বন করিয়া তুমি এই জগতের কল্যাণের জন্যে তুমি অবতীর্ণা হও মা। সেই পরাশক্তিকে ঠাকুর আহ্বান করলেন জগতের মঙ্গলের জন্য। ঠাকুর জানতেন মা মানে কেন এসছেন, মায়ের কাজটা কি। স্বামীজি পরে জেনেছেন, আর অন্যরা আরো পরে জেনেছেন। কিন্তু মা চিরাচরিতই মায়ের জীবন, যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে, মহারাজ আপনি এক বাক্যে মায়ের জীবনটা বলতে পারবেন? তো একটা বাক্যে যদি মায়ের জীবনটা বলতে হয়, তাহলে মায়ের জীবন হচ্ছে একটা সাধনা। কিরকম সাধনা সেটা? নীরবে
নিভৃতে, নিশীতে, নিরন্তর, নিরলসভাবে সাধনা। সেটা হারমোনিয়ামে একটা নি বলে সুর আছে না, সব থেকেই মানে সপ্তম সুর সেটা। আপনারা সকলেই জানেন নিতে সবসময় অনেকক্ষণ থাকা যায় না, কিন্তু মায়ের এই জীবনে দেখুন আপনারা, নীরবে, নিভৃতে, নিশীতে, নিরন্তর, নিরলসভাবে একটা সাধনা। এটা এরকম একটা জিনিস মা আমাদের সামনে রেখে গেলেন। আর মা যখন সকলের সামনে আসতে চাননি, মায়ের অনেক গুণগুলো নিয়ে আমরা অনুধ্যান করতে পারি। সেটা হচ্ছে, আপনারা জানেন শাস্ত্রে বলা আছে যে সমদমাদি ষট সম্পত্তি। মায়ের জীবনে মা তো স্বয়ং শক্তি। দেখুন লক্ষ্মীনারায়ণ মারওয়ারি এসে যখন ঠাকুরের জন্যে 10,000 টাকা দেব বলে, ঠাকুর কি করলেন? না না না, আমি তো নিতে পারবো না, মার কাছে পাঠিয়ে দিলেন। মা কি করলেন? মা বললেন আমি নেব না। আমি তো, যদি নেবার অর্থটা হচ্ছে ওর জন্যই তো নেওয়া, ওর সেবার জন্যই তো কাজে লাগবে। আপনারা ভেবে দেখুন, ঠাকুর এবং মা দুজনই অনতি দূরেই থাকছেন ওখানে দক্ষিণেশ্বরে। মা আছেন নহবতে, ঠাকুর আছেন এখানে জাস্ট নিজের ঘরে। অনেকেরই মাসের পর মাস দেখাও হচ্ছে না। মা কি বলছেন? ও মন, তুমি এমন কি ভাগ্য করেছ যাতে রোজ রোজ তোমার সঙ্গে দেখা হবে আর দেখা হতে হবে। দেখুন এই দেব দম্পতির যে সম্পর্ক, এটা ভাবি সব মানে যুগের জন্যে একটা নতুন করে লেখা হচ্ছে। আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মা নিজের জীবনে যখন অন্তরালে আছেন, মা সকলকেই বলতেন কিচ্ছু প্রত্যাশা করো না। নিজের জীবন দিয়েই দেখিয়েছেন, প্রতিদান চেয়েও না। কারণ হচ্ছে মা বলতেন কারো কাছে চিত হাত করতে যেও না। কেন? যখনই চিত হাত করতে যাবে তুমি ছোট হয়ে যাবে, তখন ভালোবাসা কিন্তু থাকবে না। দেখুন আমি আপনাদেরকে অনেক কিছু বসে বসে আমি কিছু পয়েন্টগুলো লিখছিলাম, তো লিখতে লিখতে আমি বললাম অনেকগুলো লেখা যায় এরকম। মায়ের যে বিশেষ করে বলরাম বাবু বলতেন, বলে ক্ষমা রূপা তপস্বিনী। এরকম জীবন আবার পৃথিবীতে এর আগে তো আসেইনি, ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না। আর মায়ের আরেকটা কথা, মা আমাদেরকে বলছেন অত্যন্ত সরল কথাই, যে শাস্ত্রে এত কিছু বলা হয়েছে তার চেয়ে অত্যন্ত সরল কথাই মা বলছেন আমাদেরকে। কি? সব সময় যদি ইষ্ট চিন্তা থাকে তাহলে অনিষ্টটা আসবে কোথায় থেকে? অনিষ্টটা আসবে কোথায় থেকে? এই যে সব সময় ইয়স্য স্মরণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনাৎ। আর মাই আবার এক জায়গায় বলছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে।
আমরা ভুলে আছি। আর যত দুঃখ কষ্ট কিন্তু এই বিস্মৃতির জন্যে, আমরা ভুলে গিয়েছি বলেই যত দুঃখ কষ্ট আসছে। ভগবানের থেকে আমরা যখনই বিচ্যুত হয়ে যাই তখনই কিন্তু দুঃখ কষ্টের শুরু। সব শাস্ত্র এই কথাটাই বলে। কিন্তু মা কত সুন্দরভাবে বললেন, বলছে বাছা সবসময় যদি ইষ্ট চিন্তা থাকে তাহলে অনিষ্টটা আসবে কোথায় থেকে? আবার মা আমাদেরকে একটা ছোট্ট, এই যে আমরা জগতে আমাদেরকে তো কাজ করতে হয়, মা একটা ছোট্ট আমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ভিজিডম দিচ্ছেন, একটা ছোট্ট খুব অত্যন্ত মানে উপযোগী কথা দিচ্ছে, মানে আমাদেরকে একটা টিপস দিচ্ছেন। মা নিজের জীবনে কিন্তু পালন করেছেন, আবার আমাদেরকে বলছেন। সেটা কি বলছেন? বাবা, সমাজে কাজ করতে গেলে, 10 লোকের সঙ্গে যদি কাজ করতে গেলে একটু নুয়ে থাকতে হয়। সব সময় হামবাড়া ভাও, হামবাড়া ভাও থাকলে কি হবে? কেউ আসবে না কাছে। একটু নুয়ে থাকতে হয়। আপনারা জানেন সকলেই, সংসারে যে মানুষ নুয়ে থাকতে শিখেনি তার সংসারের অবস্থাটা কিরকম হয়। তার জন্যেই আপনাদেরকে এইগুলো আমি বললাম যে অন্তরালে যে মা আছেন আমাদের, সে তার গুণাবলীগুলো কিন্তু আমি বলতে গেলে অনেক কিছু বলতে পারি। সময়ের স্বল্পতার জন্য ওই দিকে যাব না। এখন আর একটা দিক যাচ্ছি আমি, যেটা হচ্ছে জগৎ জননী রূপে মহাপ্রকাশ। কেন এর মধ্যে টপিকের মধ্যে আর একটা দিক আছে, জগৎ জননী রূপে তার বলে নেই তো আমাকে বলবেন মহারাজ আপনি তো ওই দিকটা কিছুই বললেন না, বলে চেষ্টা করছি আমি। সেটা হচ্ছে আপনাদেরকে আগেই বলে দিই, অনন্ত রূপিণী, অনন্ত গুণমতী, অনন্ত নামনি গিরিজে মা। বলছে মা, আমরা তো মা নাম যখন করি এই গানটাই তো আমরা গাই, অনন্ত রূপিণী, অনন্ত গুণবতী, অনন্ত নামনি। বলছে মা তোমাকে কিভাবে ধরবো, তুমি অনন্ত। তথাপি জগতের সামনে মা কিভাবে প্রকাশ পাচ্ছেন দেখুন। আমি পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের বই থেকে আপনাদেরকে উদ্ধৃতি দেব। মহারাজ বই লেখার জাস্ট সামনেই ইন্ট্রোডাকশনে মহারাজ লিখছেন, মাকে যখন আমরা ধরতে যাই, মায়ের মধ্যে বিশেষ করে এই তিনটে মানে গুরু, দেবী এবং মা, অথবা মানবী বলুন, মা বলুন, যে কিছু বলুন। আমি যখন মাকে গুরু রূপে যখন ধরার চেষ্টা করি, হঠাৎ করে সে কিন্তু আমার সামনে দেবী রূপে চলে আসেন। আবার দেবী রূপে যখন বোঝার চেষ্টা করি তখন হয়তো মা রূপে চলে আসেন। তো তার জন্যেই পূজনীয় মহারাজ যখন বইটা যখন লিখছেন, মহারাজ তো বলছেন আমাদের মানুষের বোঝার জন্য আমরা এরকম ভাগ করি, একটু কম্পার্টমেন্ট করি। একটু কম্পার্টমেন্ট না করলে বোঝা যায় না বলে। কিন্তু মাকে যখনই আমরা যেভাবে ধরার চেষ্টা করি না কেন, মা কিন্তু নিজের ভালোবাসার মানে পর্দাটা আমাদের চোখের সামনে ফেলে দিয়ে বুঝতে দেন না। আপনারা জানেন যে শিবু যখন জিজ্ঞেস করছিল, মা তুমি কে, আমাকে ঠিক ঠিক বলো দেখি। আমি আবার কে? আমি তো তোর খুড়ি। বলছে না,
আপনারা সেই ঘটনা জানেন। বলছে না আর আমি এগুচ্ছি না। ওরা যাচ্ছিল, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। তখন মা বলছেন কেউ কেউ বলে, কালী বলে, দুর্গা বলে, অনেক কিছু বলে। মা সচরাচর সাধারণত মানে ব্যক্ত করতে চাইতেন না। কেন? আপনারা জানেন, যখনই কিন্তু ঐশ্বর্য দিয়ে যদি মানে ভগবান ব্যক্ত হন আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা কিন্তু ভয় পেয়ে যাব। আমাকে একজন সিনিয়র মহারাজ, আমি যখন ব্রহ্মচারী ছিলাম তখন আমাকে একজন খুব সিনিয়র মহারাজ জিজ্ঞেস করলেন, বলছে হ্যাঁ রে, দুজন দাঁড়িয়ে আছেন, এক জায়গায় মা শারদা দাঁড়িয়ে আছেন আর এক জায়গায় মা দুর্গা দাঁড়িয়ে আছেন, তুমি কাকে বেছে নেবে বলো তো? তো আমি একটু চট করে উত্তর দিতে পারছিলাম না। তো মহারাজ নিজেই আমাকে বললেন, আমি কিন্তু মা শারদাকেই বেছে নেব। বলে কেন কেন মহারাজ? উনি বললেন, মা দুর্গা তো 3 দিনের জন্য এসছে, এত কিছু সেজে গুজে এসছে, 3 দিনের পরে আবার চলে যাবে। এ তো আমাদের মা শারদা দেখো আমাদের সঙ্গেই তো থাকবে। আর কত সরল বলো, তুমি সব কিছু মনের কথা বলতে পারো তাকে। তো তার জন্যেই কবিরের একটা দোহা আছে, गुरु गोविंद दोनों खड़े हैं काके लागू पाए, बलियारी गुरु आपने दियो गोविंद बताए। বলছে গুরু আর ইষ্ট যখন দুজনই দাঁড়িয়ে আছেন, প্রথমে তুমি কাকে প্রণাম করবে বলো দেখি? বলছে আমি প্রথমে গুরুকে প্রণাম করব। কেন? বলে গুরুই তো বলে দিলেন ইনি ইষ্ট বলে। তো তার জন্যেই ভগবান যখন আমাদের ধরাধামে মানুষ হিসাবে আসেন, তখনই কিন্তু আমরা কিন্তু ওকে মানে চিনতে পারি, ধরতে পারি, ওকে বলতে পারি। পূজনীয় আমাদের বলভদ্রানন্দজি বললেন যে ভগবান যদি খুব মানে তার ঐশ্বর্য নিয়ে আসেন, তাহলে তো আমরা ধরতে পারবো না, আমরা কাছেও যেতে পারবো না। তার জন্যেই ভগবান আসেন, মানুষের জন্যেই আসেন। এখন মায়ের তো অনেক, যখন জগতের জন্য প্রকাশ হয়েছেন মা। ইংলিশে একটা কথা আছে, এরা ঠাকুর মা স্বামীজি কিসের জন্য এসছেন? স্পিরিচুয়ালাইজেশন অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার। কেবল একটা দেশের জন্য আসেনি এরা, মানব সভ্যতার, সমস্ত পৃথিবীর মানব সভ্যতার আধ্যাত্মিকরণের জন্য এরা এসছেন। তার জন্যেই আমরা দেখতে পাই, যে কোনো দেশই হোক না কেন, বিদেশে অনেক সময় আমি মহারাজদেরকে জিজ্ঞেস করি, ওরা বলে দেখো এখন ঠাকুর মা স্বামীজির চেয়ে মায়ের খুব, মাকে নিয়ে মানুষরা এখন কেউ খুব মেতে উঠেছেন। বলছি এরকম একটা জীবন সম্ভব? কিরকম জীবন? অর্ধ পাগল বদ্ধ পাগলদেরকে নিয়ে কি করে মানে জীবনটা সম্ভব? বলছে সম্ভব। এটা আমাদেরকে দেখাবার জন্যই কিন্তু মা এসছেন। কারণ হচ্ছে অনেক বিপরীত, মানে আমরা অনেক সময় স্ববিরোধী বিপরীতমুখী ধর্মের সামনে দাঁড়িয়ে আমাদেরকে কাজ করতে হয়। মা বলছেন, বাবা মহারাজও বললেন গীতার উদ্ধৃতি দিয়ে, যে কিছু করো না কেন ভগবানকে স্মরণ করে ভগবানকে নিবেদন করে দাও বলে। মাও একই কথা বলছেন যে যে কিছুই করো না কেন, হাড়ির মাকে তাড়ি করেন, তাড়ির মাকে হাড়ি করেন।
ঠাকুর কি বলছেন, মা বলছেন ঠাকুরের লীলা বোঝা মুশকিল। হাড়ির মাকে তাড়ি করেন, তাড়ির মাকে হাড়ি করেন। বলছে আচ্ছা মাকেও কি আমরা বুঝতে পাচ্ছি? মাকেও কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না। কেন? ওই শরৎ মহারাজের কথা আছে, বিচিত্র ভবের মেলা, ভাঙগড় দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি। মায়ের ক্ষেত্রে কি আমরা ঠিক ঠিক বুঝতে পাচ্ছি? শরৎ মহারাজকে যখন এটা জিজ্ঞেস করা হয়েছিল বেনারসে, শরৎ মহারাজ বলেছিলেন আমি কি বলবো, মার সঙ্গে এত আমি অন্তরঙ্গ ভাবে এত ছিলাম, কত পাচে পাচে আমি ঘুরলাম মার সঙ্গে, কিন্তু এখন হার মেনেছি, হার মেনেছি। কারণ হচ্ছে মাকে যেমন ঠাকুরকেও বোঝা যাবে না, মাকেও বোঝা যাবে না, কিন্তু ওরা দয়া করে আমাদেরকে যখন যে নিজেরা আমাদেরকে যখন মানে বোঝাবেন তখনই আমরা বুঝতে পারি।